লাইটটা দিয়ে রাখো। আমি আগে এসে শুরু করতে দিয়েছি আর বাকিটা দেখে বলেছি। ভালো লাগছে আজকে ছবি রিলিজ এবং মানে আমি খুবই খুশি এবং আমি এই ছবিটার জন্য অনেকদিন ধরেই মানে আমি অপেক্ষা করছিলাম। অনেক পুরনো ছবি, এটা আমরা শুটিং করেছি প্রায় বছর দুয়েক তো হয়েছে, 2-2.5 হয়েছে বোধহয় মোস্ট প্রবাবলি। আমরা রিলিজের জন্য অপেক্ষা করছিলাম, আজকে রিলিজ হলো, খুব ভালো লাগছে। একটা খুব সুন্দর জায়গাতে শুটিং করেছি আমরা, শিটং, দ্য ভ্যালি অফ অরেঞ্জেস। ইটস এ বিউটিফুল প্লেস এবং সেখানে পুরো শিটংটা এক্সপ্লোর হয়েছে। আমার সঙ্গে আছেন বিক্রম রাই। হ্যাঁ, বিক্রম রাই হচ্ছেন ওখানকার একজন ফিলান্থ্রপিস্ট এবং ওনার একটা খুব বড় একটা হোমস্টে আছে এবং সেই হোমস্টেতে থেকেই আমরা কাজ করেছি। ওনার জন্যই আমরা শুটিংটা ওখানে এত ভালো করে করতে পেরেছি। শিটংয়ে উনি আছেন, আইয়ে আমাদের আরো অনেকেই আছেন, আমাদের শিটং থেকে এসছেন এবং খুব ভালো একটা গল্পটা একটা লাভ স্টোরি, ফুল অফ অ্যাডভেঞ্চার, ফুল অফ লাভ অ্যান্ড লট অফ থ্রিল। খুব অনেক এক্সাইটিং মুহূর্ত আছে। আমার মনে হয় যে এই ছবিটা আমরা আগে যে ধরনের লাভ স্টোরি দেখে এসেছি সেই একটা সেরকম একটা মেজাজ পাওয়া যাবে এই ছবিতে, যে আমরা যেরকম লাভ স্টোরি দেখে এসেছি আগে যে ধরনের কমার্শিয়াল ছবি তৈরি হতো, এটা অনেকটা সেই ধরনের ছবি। এবং গানগুলো খুব ভালো, রণজয় গান করেছে, পুরো ছবিটাই খুব সুন্দরভাবে তৈরি করেছে শিলাদিত্যর গল্প, যেভাবে গল্পটাকে যেভাবে ও পর্দায় এনেছে, যেভাবে স্টোরি টেলিংটা, ওর মেকিংটা খুব ইন্টারেস্টিং। And he's done a fantastic job and I really hope that the audience would love the film as well. আসলে এইটা নিয়ে না আমরা অনেক দিন থেকে অপেক্ষা করছিলাম। এই ছবিটা খুব মানে মনের কাছাকাছি একটা ছবি, মিষ্টি প্রেমের ছবি, যেটা আজকাল খুব হয় না। বিরহের ছবি হয় বা আমাদের জীবনে বিরহটাই বেশি, কিন্তু এটা একদম 90-এর সেই নস্টালজিক মিষ্টি প্রেমের একটা ছবি। খানিকটা সিনেমাটিক, খানিকটা বাস্তব অবাস্তব মিলিয়ে, এবং পাহাড়ে শ্যুট করেছিলাম। আর এই ছবিটা ভীষণ বাড়ির মতো আর কি কাজ করেছিলাম আর কি। শিল্লা আমার দাদা, আর তো ভীষণ ভালো বন্ধু, অঙ্গনা, সাহেব দা, এত মজা করে কাজ করেছি। চিন্টু দা, এন্টায়ার টিম, আমাদের রেখাদি যিনি হেয়ার করেছেন, তো খুব অপেক্ষা করছিলাম কবে দেখবো, কবে বড় পর্দায় নিজেকে দেখবো এবং এই ছবিটা সবার সামনে আমরা আনতে পারবো। আমি খুবই আশাবাদী। আসলে প্রমোশনটা ঠিক করে করলে মানুষের কাছে পৌঁছানো যায়, এবার তারপরে আসল ব্যাপারটা বোঝা যায় যে তাদের ভালো লাগছে কি ভালো লাগছে না। হল যদি খালি যায় সেটা সবসময় ছবি ভালো গুণগত মান দিয়ে নয়, অনেক রকম প্রসেস, সেটা আমরা অতটা নিয়ে করতে পারিনি এটা প্রমোশন। কিন্তু আমার মনে হয় যারা দেখবে তারা তাদের বন্ধু বান্ধব এবং পরিবারকে দেখতে বলবে, সেই আশাটা আমার আছে। শুভেচ্ছা বার্তা আমি খুব পাই, আমার সিনেমার জন্য শুভেচ্ছা বার্তা আমাকে মানুষ পছন্দই করে, যারা আমার কাছের মানুষ, তো শুভেচ্ছা বার্তা আমি পাই। অনেকে আজকে দেখতেও আসবে, টিকিট কেটেও দেখবে। আর এই সিনেমার সাথে অনেকে নানানভাবে যুক্ত আছে, নানান সময়, কারণ 2.5 বছর সিনেমাটা পড়েছিল,
তো একটা সম্পর্ক হয়ে গেছে সবাইকার সাথে। তো এটা এখন মনে হচ্ছে একটা হোম প্রোডাকশনের মতো হয়ে গেছে। পরে লেট হওয়ার এটা লাভ। এখন যে ধরনের আমরা সিনেমা হলে দেখতে আসি বা দেখছি এখন সব দেশ নিয়ে মারপিট নিয়ে ওই অ্যাকশন বেস মুভি, সেখান থেকে বেরিয়ে একটু অন্যরকম মানে একটা মিষ্টি প্রেমের গল্প দেখতে এসেছি। নতুন জুটি এখানে রয়েছে, রাজদীপ, অঙ্গনাকে দেখেছি এর আগে, ওর কাজ দেখেছি, কিন্তু রাজদীপ নতুন। তাছাড়া অন্যান্য অনেকেই ভালো আর্টিস্ট রয়েছে যাদেরকে অনেক কাজে আমরা হয়তো দেখেছি, চিনি, জানিও। তো বেস্ট অফ লাক, মানে এটাই বলবো, বেস্ট উইশেস অনেক, যে ভালো হোক। আর শিলাদার ছবি মানে তো ভালো হবেই, সেটা অন্যরকম গল্প হবে। এবং গান, অসাধারণ মিউজিক রয়েছে, মানে তার মধ্যে দুটো গান তো ভীষণ ফেভারিট আমার, আরও অনেকগুলো গান রয়েছে সেগুলোও খুব সুন্দর। আমাকে অনেকদিন আগে শিলদা এটার একটা মিউজিক দেখিয়েছিল, একটা মিউজিক পিস দেখিয়েছিল, আমার খুব ভালো লেগেছিল। খুব মিষ্টি আর সুন্দর একটা গল্প। আর যে ধরনের লোকেশনে শ্যুট করেছে সেটা একদম ভার্জিন লোকেশন, সেখানে খুব বেশি শ্যুট হয়নি, পাহাড়ের মাঝখানে। মিউজিকটা খুব সুন্দর, শিলদার ছবিতে সবসময় মিউজিকটা খুব ভালো হয়। আর গল্পের একটা অন্য একটা ট্রিটমেন্ট থাকে, যেটা একটা অন্য মানে খুব একটা ভালো লাগা তৈরি হয়। তো সেই জায়গা থেকে আমি বলবো যে মানে আমার শিলদার ছবি বসে দেখতে ভালো লাগে। আর আমি এক্সাইটেড, কারণ আমার বন্ধু বান্ধব যারা তারা কাজ করেছে ছবিতে, খুব ভালো ভালো অ্যাক্টর অ্যাক্ট্রেসেস। তো সেই দিক থেকে আমার মনে হয় খুব ভালো হবে ছবিটা, এবং আমি খুব আশাবাদী খুব ভালো হবে। আমি লুকোচুরি খেলবো না, কিন্তু আপনাদের বলবো লুকোচুরি খেলতে খেলতে অবশ্যই হলে চলে আসুন এবং দেখে ফেলুন লুকোচুরি। শিলাদিত্য মৌলিক, বন্ধু, দাদা, শুভেন্দা, বিপ্লবদাও ছিল, ওই অঙ্গনা, এবং যে ছেলেটি আমাদের নতুন পাঠ করেছে নবাগত। আমার জন্য অল দ্য বেস্ট, খুব ভালো হোক। লুকোচুরি দেখে ফেলুন, মনটা ভরে যাবে। একদম ফ্রেশ গল্প, আমি যতদূর শুনেছি। আমি দেখার অপেক্ষা রইলাম, আপনারাও দেখুন। থ্যাংক ইউ। শিলাদিত্য মৌলিকের ছবি মানেই তো আমরা সবাই জানি প্রেমের ছবি, পাহাড়ের ছবি, আর সেই জন্য বারবার ছুটে আসা স্পেশালি হচ্ছে গান। আর নতুন জুটি অঙ্গনা আমার ভীষণ পছন্দের অভিনেত্রী, আর রাজদীপের প্রথম সিনেমা অ্যাজ লিড। সো দুজনকে সিনেমার কিছু ক্লিপিংস দেখেছি, কিছু গান দেখেছি, ভীষণ মিষ্টি লাগছে দুজনকে। আর স্পেশালি আত্মদা আর গুলশানারা, ওদের পেয়ারটাও ভীষণ ভালো। সবাই সিনেমা হলে এসে দেখুন লুকোচুরি, খুব ভালো লাগবে আশা করি। হ্যাঁ, আমার ছবি আসছে 29 তারিখ, রিলিজ করছে, সেটা নিয়েও ভীষণ আমিও টেনশনে। খুব ভালো লাগছে, দারুণ লাগছে। বেসিক্যালি আমি একটু এক্সাইটেডই ছিলাম, কেননা অনেকদিন আগে ট্রেলার লঞ্চ হয়েছে শিলদার। এটা শিলাদার মধ্যে যেই ট্যালেন্টটা রয়েছে সেটা অ্যাকচুয়ালি দেখানো উচিত, যে ডিরেক্টর হিসাবে যেটা কাজ করে বা যে যতটুকুনি সে প্রুভ করতে চায় বা দেখাতে চায়, সেটা কিছুটা হলেও তো দর্শক দেখা উচিত। তাহলে দর্শকের বুঝতে পারবে যে ভালো ডিরেক্টরও কাজ করে ভালো কাস্টিং নিয়ে, নতুন কাস্টিংও কিন্তু ভালো কাজ করতে পারে। তো এটার জন্য অপেক্ষা করছি, ছবি দেখে বুঝতে পারবো যে শিলদা অ্যাকচুয়ালি কি করেছে। ডেফিনেটলি এন্টারটেইনমেন্ট ইজ এন্টারটেইনমেন্ট। এবার আমরা কিভাবে এন্টারটেইন ফিল করব সেটা আমাদের ব্যাপার, কেননা আমাদের পিছনে রেখে আসা মেন্টাল স্ট্যাটাস কি আছে সেটা আমরা কেউ মানে সেটা ছবি দেখে তো বোঝা যাবে না। তো ছবির সাথে যদি তারা রিলেট করতে পারে তখন তাদের ভালো লাগবে, তখন সে এন্টারটেইন ফিল করবে। যারা দুঃখ বেশি পছন্দ করে তারা দুঃখে ফিল করবে, যারা খুশি বেশি পছন্দ করে তারা খুশিতে মানে এন্টারটেইন ফিল করবে। সো এন্টারটেইনমেন্ট আছে ডেফিনেটলি।